তো বন্ধুরা দেখো, আমার রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো এই আজকে তো ভিডিও করা হয়নি। তো দেখো আমি এখন একটা রান্না করছি, তো তোমাদের এই ভিডিওটা একটু শেয়ার করব। দেখো এটা হচ্ছে ইলিশ মাছ। এই মাছ দুজনের জন্যই রান্না করছি এটা। তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো, অল্প করে একটু ভেজে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে কি বেগুন আর কচুরমুখী, আর কিচ্ছু না, কিন্তু আলু টালু না। এর মধ্যে দিয়েছি একটু টমেটো কুচি, একটু লঙ্কা চিড়ে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু নুন, আর হচ্ছে গিয়ে একটু আলুর দমের মশলা ছিল সেই দিয়ে এটাকে দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। কিন্তু এই যে সবজিগুলো, এইবার দেখো যে মাছটা ভেজেছি ওই তেলের মধ্যে এই দেখো কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভাজা ভাজা হলে আমি এই যে দেখো এই সবজি মাখানো যে মশলাটা ধরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটা সুন্দর করে কষাবো আমি। দেখো এটা আস্তে আস্তে একটু ঢাকা দিয়ে দেবো। তো এটা আমি আস্তে আস্তে হোক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এই দেখো মশলাটা আস্তে আস্তে কিন্তু কষে এসেছে, ঠিক আছে। এইবার আমি এর মধ্যে তো নুন দিয়েই দিয়েছিলাম। তো এইবার দেখো একটু এই যে গোটা গোলমরিচ আছে, ওইটা আমি একটু শিলে গুঁড়ো করে নিয়েছি, এইটা আমি একটু দেব, দিয়ে এবার একটুখানি এটা নাড়াচাড়া করব। তারপর দেখো যেই বাটির মধ্যে আমি মশলাটা মাখিয়েছিলাম সেই বাটির মধ্যে একটু গরম জল বসিয়েছি। তো এইবার আমি এই দেখো এই গরম জলটা ঢেলে দিলাম। তো ব্যাস বন্ধুরা, আর কোনো মশলা এর মধ্যে যাবে না, এমনি ইলিশ মাছে কোনো মশলা দরকার লাগে না। তো দেখো এবার আমি মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো। তো এই যে মাছটা আমি দিয়ে দিলাম, এবার মাছটা হতে একটু দেব, কচুটা একটু গলবে, তো তারপরে তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা একটু দেখে নিই আমার তরকারিটা কতটা দূর হলো। তো এই দেখো, এই যে হ্যাঁ দেখো কচুটাও সিদ্ধ হয়ে এসছে। আর একটা কথা তোমাদের বলিনি, এই যে বেগুন দেখছো না, এগুলো হচ্ছে সেই লম্বা যে সরু বেগুনগুলো হয় সেইগুলো, সেটা ছোট ছোট করে কেটে দিয়েছি। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ইলিশ মাছ